আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করে দেখাবো প্রেসার কুকারে কিভাবে ঝটপট খুব অল্প সময়ে আপনারা গরু মাংস রান্না করে নিতে পারবেন। ফার্স্টে এখানে মাংসটা ধুয়ে আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। অনেকে মনে করে যে মাংস কম ধুতে হয়, বাট না, মাংস থেকে যতক্ষণ না স্বচ্ছ পানি বের হবে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। তারপর আমি এখানে পেঁয়াজ আর গোটা গরম মশলাগুলো তেলের উপরে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তারপর গুঁড়া মশলাগুলো ইউজ করেছি। গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে কালারটা তো অনেক সুন্দর এসেছে। দেন এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংস দিয়ে দেওয়ার পরে একটুখানি ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পরে কালারটাও দারুণ এসেছে মাশাল্লাহ। তারপরে এখন আমি এই মাংসটাকে লো আঁচে রেখে, চুলার আঁচটা যেহেতু আমি এখানে কোনো পানি ইউজ করি নাই, চুলার আঁচটা লোতে রেখে আমি 10 মিনিটের জন্য কষিয়ে নিব। প্রেসার কুকারে মাংস অনেকে হাতে মেখে তুলে দেয়, তাদের মাংসটা আসলে ভালো লাগে না। বাট যদি আপনি পানির পরিমাণ ঠিক রেখে আর এভাবে একটু কষিয়ে সুন্দরভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তাই আমি এখানে একটু সময় নিয়ে, আমার একটুখানি সময় লেগেছিল 10 মিনিটের মতো সময় নিয়ে আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। যেহেতু গতকালকে আমার হাতে বেশি সময় ছিল না, তারপর আমি শারীরিকভাবেও অসুস্থ, এর জন্য ভাবলাম যে প্রেসার কুকারে ঝটপট রান্না করে দিই। আমার বাবাটা নামাজে চলে গেলে আমি মাংসটা তুলে দিয়েছিলাম। এখানে একটু আলু ইউজ করতাম, বাট আলুটা শেষ হয়ে গিয়েছে, আমার আসলে বাজারগুলো আনতে হবে, এর জন্য আপনারা চাইলে এখানে এই পর্যায়ে একটুখানি আলু দিয়ে দিতে পারেন। তবে প্রেসার কুকারে আলুটা দেওয়ার আগে আপনি একটুখানি ভেজে দিতে পারেন লবণ হলুদ দিয়ে। ভেজে দিলে আলুটা মাংসের সঙ্গে টেস্টটা অনেক ভালো আসবে। অল্প মাংস হলে এভাবে ঝটপট রান্না করে নিতে পারেন। এই পর্যায়ে মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি ইউজ করেছিলাম। দেন তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম। 6-7টার মতো সিটি দিয়ে নেবেন। 6-7টা সিটি দেওয়ার পরে এখন আমার মাংসটা এই পজিশনে আসে। মাংসটা কিন্তু আমার কুক হয়ে গিয়েছে, বাট একটুখানি ঝোল ছিল। তারপরে আমি গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া ইউজ করে আমি চুলার উপরে আরও কিছুক্ষণ আমি ঝোলটা টানিয়ে নিয়েছি। দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর এসেছে। আমার বাবার কাছে তো অনেক বেশি মজা লেগেছে। আমি প্রেসার কুকারে মাংস রান্নাটা লাইক করি না, বাট গতকালকে মাংস রান্নাটা আমার বাবা বলল অনেক বেশি মজা হয়েছে। দেন আমি আমার বাবাকে দুপুরে খাবারটা দিয়ে দিলাম। আর আমার বাবা তো আমার মতো অভ্যাসগুলো তৈরি হয়েছে, সেও এখন কাঁচামরিচ দিয়ে যে কোনো তরকারি খেতে পছন্দ করে, মানে তরকারির সঙ্গে কাঁচামরিচ খেতে পছন্দ করে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।